নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা বিশেষ একটি সঞ্চার নিয়ে আলোচনা করব। সঞ্চারটি হলো শনির, এবং শনি বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টমে রয়েছে। আপনারা জানেন, যখন শনি কোনো রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান করেন, ডেফিনেটলি শনির অষ্টমস্ত কিছু ইম্প্যাক্ট তো ডেফিনেটলি থাকে। তার সাথে সাথে এই পরিস্থিতির একটি বিশেষ নামকরণ করা হয়, যেটি হলো অষ্টম শনি ঠায়া। আর বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ছায়া কিন্তু চলছে। আজকে আমরা মূলত এই অনুষ্ঠানে আলোচনা করব ২.৫ বছরের ঢায়ার শেষতম পর্যায় বা শেষতম বছর আদতেও কতটা ভালো হতে পারে, না যেভাবে ইম্প্যাক্টগুলো গতানুগতিকভাবে চলছে, যেভাবে ইম্প্যাক্টগুলো গতানুগতিকভাবে আপনাকে নানা রকম চিন্তার মধ্যে ফেলছে, সেটি থেকে কতটা আমরা বেরিয়ে আসতে পারবো। দেখুন, একটা শুভ সংবাদ প্রথমেই আপনাদের দিই। 6 এপ্রিল 2024 এই দিনের পর শনি কিন্তু প্রবেশ করবেন পূর্ব ভাদ্র নক্ষত্রে। সেই গ্রহটির নক্ষত্রে, যে গ্রহটি আপনার রাশির একাদশে অবস্থান করবে মে মাস থেকে, এবং দ্বিতীয়ত সেই গ্রহটি, যে গ্রহটি আপনার রাশিতে এসে তুঙ্গস্থ হন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আহ নক্ষত্র পূর্ব ভাদ্রপদতেই প্রবেশ করবেন শনি মহারাজ। এবং এখানে গিয়ে আমরা দেখব 2 অক্টোবর পর্যন্ত তার পূর্ব ভাদ্রপদে অবস্থান থাকবে। তারপরে অক্টোবর, নভেম্বর, 26 ডিসেম্বর পর্যন্ত তার এই ইম্প্যাক্ট থাকার পর তিনি কিন্তু আবার পূর্ব ভাদ্রে প্রবেশ করবেন। মানে মাঝের এই 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সে কিন্তু পুনরায় শতভিসাতে অবস্থান করবে। আর শতভিসাতে একটা প্ল্যানেট, সে যদি নেগেটিভ ইম্প্যাক্টে থাকে, বারংবার নেগেটিভ বিষয়গুলো ঘটতে থাকে। আমরা প্রায়শই দেখি একটা ছোটখাটো নেগেটিভ বিষয় ঘটে, প্রত্যেকের লাইফে ঘটে, কিছুদিন পর সেটার সমাধান হয়। কিন্তু কর্কট যে জায়গায় দাঁড়িয়ে একই প্রবলেম বারংবার তার ফিরে আসা, একটা প্রবলেম আপনি সলিউশন করলেন, পুনরায় ওই প্রবলেমটা বা ওই ধরনের সমগোত্রীয় সমস্যাটা আপনার কিন্তু ফিরে আসলো। এবং এই ঘটনাটা একবার নয়, এই ঘটনাটা আপনি কিন্তু বারবার ফিল করেছেন, বারবার ফেস করেছেন। এবং আপনি যদি এখানে এসে প্রশ্ন করেন যে দাদা, আগামী যে 1 বছর রয়েছে বা ঢায়ার যে শেষ 1 বছর রয়েছে, সেটিকে এই প্রবলেম থেকে বের করে আনবে। দেখুন, আমরা অবশ্যই আগামীতে কি হতে চলেছে সেটা আলোচনা করব। তার আগে এটুকু বুঝে নিই যে লাস্ট যে 1.5 বছর, সেটি আমরা কেমন কাটালাম। প্রথমত, অষ্টমে শনি, তার তৃতীয় দৃষ্টি আপনার রাশির দশমে, তার সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয়, এবং তার যে দশম দৃষ্টি সেটি আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চম ঘর। কি কি ইম্প্যাক্ট আপনারা পেলেন? ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট পেয়েছেন প্রচুর পরিমাণ। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গ্রোথের অভাব, ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হলো কিন্তু সেটা স্টেবল করলো না। একটা টাকা পাবেন, সেটা পেতে গিয়েই যেন বহু দিন লেগে গেল। মানে যে কাজটা খুব সহজভাবে হয়, স্বাভাবিকভাবে হয়, সেটাই হয়তো প্রকৃতির নিয়ম, কিন্তু সেটি আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি যন্ত্রণাদায়ক, আপনার ক্ষেত্রে অনেক বেশি টাইম টেকিং। এবং এটি একবার নয়, বারংবার কর্কট রাশির জাতক জাতিকারা ফেস করেছেন, যেটির কারণে মেন্টাল প্রেশার, মানসিক যন্ত্রণা, নানা রকম বিষয়বস্তু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন প্রবাহে এসেছে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের আলোচনা করব, সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন। এবং প্র্যাকটিক্যালি যদি কথা বলতে হয় না, কর্কট রাশির জাতক জাতিকারা কর্মজীবন নিয়ে প্রভূত পরিমাণে সমস্যার মধ্যে পড়েছেন, এবং বিভিন্ন রকম সমস্যা বারংবার এসেছে। একবার একটা প্রবলেম হলো, সেটা কন্টিনিউ চললো, আবার আর একটা প্রবলেম আসলো। এবং কর্মজীবনের ক্ষেত্রে চাকরি চলে যাওয়া, কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসার গ্রোথটা কমে যাওয়া, কর্মজীবনের ক্ষেত্রে সেলফ প্রফেশনটা যেন দিন দিন আপনি কোথায় ডুবে যাচ্ছেন। দেখুন, প্রত্যেকের জীবনের বেশ কিছু পর্ব থাকে। একটা অন্ধকার পর্ব, একটা উদয় পর্ব, ডেফিনেটলি উদয় পর্বর সাথে সাথে তার শিখর পর্ব। মানে একটা সময় তার জীবনে কিছু থাকে না। আমি সাধারণ কিছু মানুষের কথা বলছি, যারা প্যারাশুটার, তাদের কথা বলছি না। তো বেসিক্যালি দেখা যায় এমন অনেক জাতক জাতিকা আছেন, তারা জীবনের প্রথম পর্যায়টা খুব কষ্ট করে কাটান। তারপরে সেটাকে আমি অন্ধকার পর্ব যদি বলি, তাহলে তার পরের পর্বটা হচ্ছে তার জন্য উদয় পর্ব। এবং সেই সময় সে অনেকটা ফ্লারিশ করার চেষ্টা করে, তার কমিউনিকেশন গুলো, তার কানেকশন গুলো আস্তে আস্তে হতে থাকে। কিন্তু এই যে টেনিওরটা চললো কর্কট রাশির জাতক জাতিকাদের, টোটাল টেনিওরটাই কোথায় যেন
আপনাদের জন্য সেই অন্ধকার পর্বের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেল। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, বৃহস্পতি আপনাদের নবম ঘরের অধিপতি, মানে ভাগ্য ঘরের অধিপতি গ্রহ, এবং তার নক্ষত্রে শনির প্রবেশ আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্ততপক্ষে কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা ডেফিনেটলি আপনার জন্য বহন করে নিয়ে আসবে। আমি সেই বিষয়ে প্রবেশ করব। আর কিছু কথা বলে নিই, এবং তার সাথে সাথে আমরা কি দেখলাম, এত পাওনাদারির চাপ, এত লোনস হয়ে গেছে অনেকের, এমন অনেক বিষয়ের মধ্যে আপনি পড়ে গেছেন যেখানে ফাইন্যান্সিয়ালটা একটা বিশেষ প্রশ্ন। এটা নয় যে সবার অর্থ নেই, এটি নয় কর্কট রাশির সবাই অর্থ থেকে অনেকটা দূরে রয়েছে, না এটা নয়, কিন্তু বস্তুত এটা অনেকের ক্ষেত্রেই যে একটা ফাইন্যান্সিয়াল প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। সেটা হতে পারে আপনার লোন নেওয়া সেই কারণে, এটা হতে পারে আপনার জাস্ট ওকে ওকে চলছে, মানে জিরোতে আছেন, মাইনাসে হয়তো এখনো যাননি, এবং একটা খুব টেনশন যেইভাবে যদি চলতে থাকে হয়তো কয়েকটা মাসের মধ্যে আপনাকে মাইনাসেই যেতে হতে পারে। সো এরকম নানা রকমের প্রবলেম, এরকম নানাবিধ সমস্যা, এগুলো কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের ফেস করতে হচ্ছে বর্তমান সময়। হ্যাঁ, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটা থেকে বেরোতে পারবো কিনা, দেখুন ধায়ার মধ্যেই বেরোতে পারবেন। ধায়ার যে সময়কালটা আমরা দেখছি 2025-এর মার্চ পর্যন্ত, আমি মনে করি এপ্রিলের 6 তারিখের পর থেকে কিছুটা কিছুটা করে পজিটিভিটি আসবে। দেখুন, এর আগে আমরা বেশ কিছু সঞ্চারের আলোকে আমাদের জীবনটা দেখার চেষ্টা করছিলাম কর্কটে। দশমে রাহু ছিলেন, তো আমাদের এক্সপেকটেশন ছিল রাহু যখনই সঞ্চার করবে কিছুটা পজিটিভ ফলাফল দেবে, কিন্তু প্রত্যেকটি সঞ্চারের পিছনে বেশ কিছু যুক্তি তর্ক এগুলো কাজ করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সঞ্চার ভালো ফল দেয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সঞ্চার ভালো ফল দেয় না, এবং কর্কটের এই ফলটা কিন্তু মিশ্রিতভাবেই এসেছে। অনেক কর্কট রাশি জাতক জাতিকারা তারা কিন্তু ইমিডিয়েট বেসিসেও সাকসেস পেয়েছেন, চাকরি পেয়েছেন, ব্যবসায় গ্রোথ হয়েছে, ম্যারেজ হয়েছে, ঢায়ার মধ্যেও যে আপনাদের কিছুই হয়নি, কোনো প্রপার্টি গেইন হয়নি, শুধুমাত্র চলে গেছে এই সিচুয়েশন কিন্তু সবার জন্য ছিল না। তবে এটা মনে করা যায় কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই এই সঞ্চারের ফলে একটা বেটার টাইমিং আসার পসিবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ করছে, এবং অনেকেই এই ধরনের ফলাফল জনিত একটা শুভ ফলাফল এক্সপেক্ট করতে চলেছেন, এবং আমি মনে করি এটা বেটার দিকে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আমি সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। আরেকটা দিকে আপনাদের এই ধায়া খুব বেশি ইফেক্ট ফেলেছে, সেটা হলো সুখ নিদ্রাকে যেন কোথাও উড়িয়ে নিয়ে গিয়েছে। অনেক কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন, আমার সাথে সহমত পোষণ করবেন নিশ্চয়ই, যে বিগত দিনগুলি যেভাবে চললো, বিশেষ করে 2023, এবং অনেক এক্সপেকটেশন ছিল 2023-র আগে বেটার যাবে, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আমরা গিয়ে কি দেখলাম যে 23 হয়তো শতাব্দীর একটা সেরা বছর, মনে থাকার মতো বছর, যেটি খুব ভালো যায়নি। বিভিন্ন ক্ষেত্রে যে বছরে জটিলতা এসেছে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে জটিলতা এসেছে, এমনটা হয়ই অন্তত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এবং সিগনিফিকেন্টলি আমরা কি দেখতে পাচ্ছি, যে রিলেশনশিপের ক্ষেত্রে প্রভাব এসেছে, প্রচুর পরিমাণে প্রভাব এসেছে রিলেশনশিপের ক্ষেত্রে। অনেকের রিলেশনশিপ ইভেন বর্তমানে নেই, রিলেশনশিপ ভেঙে গিয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে, এবং আপনারা রিলেশনশিপ নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স, জটিলতা এগুলো যেমন ফেস করেছেন, তেমনই অনেকের রিলেশনশিপ নিয়ে ভুল ডিসিশন, দূরে চলে যাওয়া, কন্টাক্ট নেই, আরো বেশি নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ডুবে যাওয়া, মানসিক প্রেশার আসা, এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু কর্কটের চলেছে। এবার চলুন আমরা এটা জানি কি কি চলেছে, মোটামুটি বুঝলাম, আরো বেশ কিছু বিষয় চলেছে, সেগুলোর বাদ দিয়ে আমরা দেখি আগামীতে কি হতে পারে। আগামীতে কি আমরা একটু পজিটিভ থাকবো? প্রথমেই বলি কর্কট রাশির রিলেশনশিপের কথা, এবং আমি মনে করি এই যে প্রবেশ করবে কোথায়, বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ 6 এপ্রিলের পর, সেটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাকে কিছু ইমপ্রুভ করবে। বিশেষ করে এল্ডারদের সাথে সম্পর্ক, পরিজনের সাথে সম্পর্ক, গুরুজনের সাথে সম্পর্ক, সেটা কিন্তু বাড়াবে। দ্বিতীয়ত কমিউনিকেশনটাকে অনেকটা বেশি ইনক্রিজ করতে পারে। যাদের এখন হয়তো কমিউনিকেশন নেই, কথা বলেন না, সে কথা বলে না, ব্লক রয়েছেন, আপনার ওয়াইফ ছিল তিনি চলে গেছেন, আপনার হাজবেন্ড তার সাথে দূরত্ব তৈরি হয়েছে, এবং জাস্ট একটা পেকুলিয়ার পরিস্থিতির মধ্যে রয়েছেন, বুঝতেই পারছেন না এই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। হাউ টু হ্যান্ডেল দিস ইউ ডোন্ট নো। সো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই যোগাযোগ, সম্পর্কে ডেভেলপমেন্ট, পারিবারিক ডেভেলপমেন্ট, ইভেন ল লিটিগেশন রয়েছে,
সেক্ষেত্রেও আমরা একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি। সেটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য থাকছে এবং প্রাপ্তিকারই আমরা দেখব অনেক কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যারা এই পরিস্থিতি থেকে একটা বেটার জায়গা অর্জন করতে পারবে বা বেটার জায়গা অর্জন করার মতো অবকাশ কর্কট রাশি জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছে। এর পরের যে বিষয়টি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য জানাটা অত্যাধিক দরকার যে আপনাদের এই লাস্ট যে 1 বছর ঢায়ার বাকি আছে সেটা মনিটারি ডেভেলপমেন্ট কতটা দিতে পারে। খুব ভালোভাবে বুঝুন। মনিটারি বিষয়ে যখনই প্রশ্ন আসে কয়েকটা প্রশ্ন আমাদের কমন ভাবেই আসে। প্রথম প্রশ্ন, নতুন ইনকামের সোর্স কেমন থাকতে পারে? তো এই প্রশ্নের উত্তরটা এরকম যে নতুন ইনকামের সোর্স আমাদের থাকবে। অ্যানাদার বা অন্য কোনো সংস্থান থেকে, অন্য কোনো সূত্র থেকে কিছু অর্থনৈতিক বিকাশের সম্ভাবনাও তৈরি হবে কর্কট। কিন্তু প্রশ্নটা যখনই আসবে স্থায়িত্বের, এটার উত্তর কিন্তু খুব ভালো নয়। পরিষ্কার আপনাদের এটুকুই জানাই যে আগামী যে 1 বছর আছে অর্থ আসবে, বিভিন্ন সোর্স থেকেই অর্থ আসবে, কিন্তু অর্থটাকে তো সংরক্ষণ করতে হবে, রাইট? আর এই সংরক্ষণ করার ক্ষেত্রে কর্কটের যত সমস্যা, আমার মনে হয় এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। যে অর্থটা আপনি পাচ্ছেন সেটা জমানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, যারা যুক্ত রয়েছেন ইএমআই, যারা যুক্ত রয়েছেন লোনসে, তাদের তো একটা পে রুল থাকে, তাদের তো একটা পে করতে হয়। সো সেটা হয়তো কন্টিনিউ হবে বা কন্টিনিউ হওয়ার জায়গা দেখছি। বাট এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে কর্কট রাশির জাতক জাতিকাদের অন্ততপক্ষে তাদের এই যে অর্থনৈতিক জায়গাটা সেটি কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হলেও ফ্লারিশ ভাবটা আসতে কিন্তু সময় নেবে। এই সময়ে আপনাদের লোন ইত্যাদি ইত্যাদি বিষয় শোধ করার পসিবিলিটিসটা অনেকটা বাড়ছে। তবে একদমই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে এরকম ভাইবস দেখছি না, প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে বা যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অর্থনৈতিক ক্রাঞ্চে এবং বুঝতে পারছেন না এবং মনে হচ্ছে এই বুঝি একটা ল লিটিগেশন চলে আসলো, না, কর্কটের এতটা নেগেটিভ আর হওয়ার সম্ভাবনা নেই। আমার মনে হয় না এই ঢায়াকালীন অবস্থাতেও এতটা নেগেটিভ জায়গা আসবে। এ বিষয়ে অন্তত আপনি সুখনিদ্রায় যেতে পারেন, অসুবিধা হবে না। এর পরের যে বিষয়টা সেটি হচ্ছে কর্কটের কোনো একটা সূত্র থেকে, লাইক প্রপার্টি রিলেটেড কোনো ম্যাটার থেকে সলিউশন হলো, সেটা থেকে অর্থ আসলো, সেটা হবে কিনা। দেখুন, ব্যক্তিগত স্তরে আমি মনে করি না যে এই ধরনের একটা বিষয়বস্তু থেকে কর্কটের এতটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। তুলনামূলকভাবে এই ধরনের বিষয়ে নেগেটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা অনেকটাই কম এবং এটা মনে করা যায় যে পজিটিভ ইম্প্যাক্টই আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাগ বটোয়ারা হবে, বাট এখনই বিক্রি হচ্ছে না। অর্থাৎ আগে আপনার নামেও ছিল না, এবার আপনার নামে আসলো, কিন্তু আপনি ভোগ করতে পারলেন না। এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়তো বেশ কিছু প্রপার্টি রিলেটেড ম্যাটারে আপনাদেরকে থাকতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজীবনটাকে নিয়ে আমাদের বিশদে আলোচনা করা উচিত এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় অনেকেই ভেরি রিসেন্ট চাকরি চেঞ্জ করেছেন, অনেকে চাকরি চলে গিয়েছে, অনেকে ছাড়তে বাধ্য হয়েছেন। তো যে ধরনের সিচুয়েশনই হোক না কেন, যে পরিস্থিতির মধ্যে দিয়েই আপনাকে এগোতে হোক না কেন, আমি মনে করি অনেকের ক্ষেত্রেই এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে এবং একই সাথে এটা বলা যায় যারা নতুন চাকরির চেষ্টা করছেন, পরিবর্তনের চেষ্টা করছেন, অনেকের ক্ষেত্রেই পরিবর্তন সংঘটিত হবে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের চাকুরি পরিবর্তনের একটা সংযোগ সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং প্র্যাকটিক্যালি এটি সংঘটিত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। বাস্তবিক অর্থে দেখা যাবে যারা চাকরি চেঞ্জ করতে চান, চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জের প্রাথমিক যে আবহাওয়া, যে অবস্থা, সেটা কিন্তু চিন্তাকারক হবে। অর্থাৎ এটা যদি আমরা ধরে নিই 2024-এর এপ্রিল মাসে আপনি চেঞ্জ করলেন, প্রথম 3-4 মাস মানে ওই জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু একটু টাফ যাবে, তারপরে আস্তে আস্তে আবার পজিটিভ দিকে আসবে। ইভেন যারা বিজনেস করছেন, তবে শেয়ার মার্কেটে একটু সমস্যা কিন্তু এখনো থাকছে। যারা শেয়ার মার্কেটে যুক্ত রয়েছেন খুব কনসাসলি ডিল করতে হবে। আমি মনে করি যারা শেয়ার মার্কেটে আছেন, শেয়ার রিলেটেড বিষয় নিয়ে এগোচ্ছেন, তারা কনসাসলি থাকুন। কনসাসলি ডিল করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। সেটি যদি আপনি করতে পারেন, আমার মনে হয় ধনাত্মকতার পরিমাণটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সেটিই আপনার করা উচিত বা এইভাবেই আপনার চলা উচিত। এর পরের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব সেটি হলো সেলফ প্রফেশন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে বারণই করলাম। দ্বিতীয়ত,
যারা যুক্ত রয়েছেন সঙ্গীত জগতে, নৃত্য জগতে, কলা বা যে কোনো কৃষ্টির সাথে, তাদের একটা ধনাত্মকতার জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবকিছুর মধ্যেই কিন্তু একটা চেঞ্জ, একটা পরিবর্তন ভাব কিন্তু কন্টিনিউ হবে এবং ফাইনালি দেখা যাবে যে সবই হয়েছে, কিন্তু পরিবর্তনটার প্রাথমিক ইমপ্যাক্ট কিন্তু একটু ডিস্টার্বিং হয়েছে, যেটা আপনাকে সময় দিয়ে সংশোধন করতে হয়েছে। এটুকুই আপনাদের বলব যে কর্কট রাশির ক্ষেত্রে ঢায়ার যে শেষতম বছর, সেটি এক্সট্রিম নেগেটিভ নয়, অন্ততপক্ষে শেষের ১-১.৫ বছরের থেকে কিছুটা হলেও বেটার যাবে এবং আমরা আশা রাখবো যে পজিটিভিটি আপনারা পাবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ঢায়া নিয়ে চিন্তা একদমই নয়, সেই প্রতিশ্রুতি নিজেকে দিন এবং অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শ্রী গণেশ কল্যাণ করবেন সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।